কাজের মধ্যে পড়ে গিয়ে বলল, আজকে যদি এই গুহার মধ্যে থেকে আমাদের রব আমাদেরকে বাঁচিয়ে নিয়ে না যান, তাহলে আমাদেরকে এখান থেকে বাঁচানোর মতো আর কোনো শক্তি নাই। তাহলে কি করি? তিনজন বন্ধু মিলে পরামর্শ করে বলল, বন্ধু শোনো, আমরা জীবনে যেই ভালো কাজ করেছি সেই কাজের আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওয়াসিলা দিই। যদি সেই কাজের ওয়াসিলায় রাব্বুল আলামিন মাফ করেন, হয়তো করতে পারেন। এছাড়া এই গুহা থেকে আমাদের বের হওয়ার মতো আর কোনো শক্তি নাই। সেই পরামর্শ, সেই কাজ, প্রথম বন্ধু আল্লাহর কাছে দুহাত তুলে দিলেন। দুহাত তুলে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে কান্না করতে করতে বলল, আল্লাহ তুমি তো জানো আমি তোমার অনেক করে আছি। আল্লাহ জীবনে অনেক ভালো কাজ করেছি, কোন কাজ করার জন্য করেছি আর কোন কাজ করার জন্য আমি জানি না, কিন্তু আমার জীবনে একটা কাজের কথা মনে আছে আল্লাহ, আমি সেই কাজটা শুধুমাত্র তোমার সন্তুষ্টির জন্য করেছিলাম। আর তা হচ্ছে, আল্লাহ তুমি শোনো, আমি হচ্ছে সাধারণ একজন গরিব মানুষ। আমি বনের মধ্যে মেষ চড়াতাম, ছাগল চড়াতাম। প্রতিদিন আমি যখন বিকেল বেলা আমার ছাগলগুলো নিয়ে বাড়ি ফিরতাম, ওই ছাগল থেকে যে দুধ আমি গ্রহণ করতাম, সেই দুধগুলো যখন আমি বাসায় নিয়ে আসতাম, আমার ছেলে সন্তান, আমার স্ত্রী পরিজন, আমার আব্বা আম্মা সবাই আমার সাথে থাকতো। এমন আমি দেখছি আমার সহকর্মী, আমার প্রিয়তমা স্ত্রী, সেও ক্ষুধা নিবারণ করতে পারছে না। রব্বুল আলামিন, আমি আমার সন্তানকে খাবার দেই নাই, আমি আমার স্ত্রীকেও খাবার দেই নাই। রব্বুল আলামিন, আমি সেদিন সবার আগে যার মুখে খাবার তুলে দিয়েছিলাম তিনি হচ্ছেন আমার মা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন চাইলে পরে আমি আমার সন্তানদের মুখে আগে খাবার দিতে পারতাম, আমি চাইলে পরে আমার ভালোবাসার স্ত্রীকেও আগে খাবার দিতে পারতাম। আমি কাউকে শুধুমাত্র আপনার সন্তুষ্টির জন্য, শুধুমাত্র আপনার খুশির জন্য আমি সবার আগে আমার আব্বা আম্মার মুখে খাবার তুলে দিয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন, যদি আপনার সন্তুষ্টির জন্য, যদি আপনার ভালোবাসার জন্য, যদি আপনাকে ভয় পেয়ে আমি আমার আব্বা আম্মাকে ভালোবেসে থাকি, আজকে আপনার এই বান্দা পাহাড়ের গুহায় আটকা পড়েছে, আপনার বান্দাকে আপনি এখান থেকে উত্তরণ দিয়ে দিন। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ, সেই দিন যদি আমি আপনাকে ভালোবেসে করে থাকি, আজকে আপনার বান্দা এখানে বিপদে পড়েছে, আপনার বান্দাকে আপনি উদ্ধার করেন। দাবি আছে না নাই? আল্লাহ, আমি আপনার জন্য করছি, আপনি আমার জন্য করবেন না? জীবন শেষ, দুনিয়াতেও আছে না? কারোর জন্য কোনো কিছু একটা যদি আপনি উপকার করেন, আজকে আগামী সেও আপনার একটা উপকার করবে। এটাই খুব সুন্দর, এটাই তো বাস্তব। ঠিক না? আমাদের সমাজে উপকার করে